দর্শক, এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন, সেই নির্বাচন কমিশনের। দর্শক, একটু আগে এখানে যে জাকসু নির্বাচনের প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন। জাকসু নির্বাচনের ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যক্ষ শামীম রেজা। তিনি বলেন, ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা দর্শক, আপনারা জানেন যে বিগত 33 বছর পর এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু কালকে শেষ হয়েছে এবং সেই ভোট গ্রহণ কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি পর্যন্ত চলে এবং সেই ভোট গ্রহণ শেষে কিন্তু আমরা দেখেছি যে আরেকটি হলে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং সেই ভোট গ্রহণ শেষ হওয়ার পর যে ব্যালট বক্সগুলো যা আছে সেগুলো কিন্তু এই নির্বাচন কমিশনার নিয়ে আসেন এবং সেই রাত 10টা থেকে কিন্তু এই ভোট গণনা শুরু হয় এবং সেই ভোট গণনা কিন্তু রাত পেরিয়ে এখন সকাল 9টা বাজে, এখনও কিন্তু সেই ভোট গ্রহণ চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ভোট গ্রহণ বিকাল থেকে সন্ধ্যা হতে পারে। এখানে আপনারা জানেন যে এই যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনে 8টি প্রতিদ্বন্দ্বিতা দল তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই যে ব্যালট 21টি হলের যে ব্যালট, সেই ব্যালট কিন্তু এই পর্যন্ত 9টা 10টা 12টি ব্যালট পেপার কিন্তু এই পর্যন্ত গণনা কাজ শেষ হয়েছে এবং এখনও 9টি না 8টি ব্যালট বক্স আছে, সেগুলো তারা গণনা কাজ শুরু করছে। দর্শক, আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে এই যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা কালকে সকাল থেকে কিন্তু আমরা অনেক সহিংসতা, অনেক উত্তাপ দেখেছি। যেমন তাজউদ্দিন হলে আমরা দেখতে পেয়েছি যে 30 মিনিটের অধিক সময় কিন্তু এই যে নির্বাচন ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ স্থগিত ছিল এবং সেখানে ছাত্রদলের যে বিপি প্রার্থী তারা গিয়েছিলেন এবং সেখানে হলে ঢুকেছিলেন। সেই ক্ষেত্রে যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ওখানে উত্তাপ ছড়িয়েছেন এবং এবং তার পাশাপাশি যে মহিলাদের যে কেন্দ্র ছিল, সেই কেন্দ্রতেও কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু যে আচরণবিধি লঙ্ঘন করে তারা হলে ঢোকার অভিযোগ করেছেন এবং এরকম আরও যারা ছাত্র শিবির এবং ছাত্রদলে যারা ছিলেন তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে দুপুরের পর বিকাল 4টা নাগাদ ছাত্রদল একটি যারা আছেন তারা প্রেস ব্রিফিং করেছেন এবং সেই প্রেস ব্রিফিংয়ের শেষে কিন্তু তারা এই যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে তারা বর্জন করেছেন এবং তারপরে কিন্তু যে আরও 4টি ছাত্র সংসদ যারা ছিলেন তারাও কিন্তু এই জাকসু নির্বাচনকে তারা বর্জন করেছেন এবং তারাও বলেছেন যে এই একটি সংগঠন ছাত্র শিবির, সেই সংগঠনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন এবং সেই কারচুপির অভিযোগে কিন্তু তারা এই জাকসু নির্বাচন বর্জন করেন এবং তারপর প্রেক্ষিতে আমরা সন্ধ্যা নাগাদ দেখেছি যে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং সেই বিক্ষোভ মিছিলের কিন্তু তারা এই যে জাকসু নির্বাচনে যে কারচুপি, সেই কারচুপিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা প্রতিবাদ জানায়। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই যে জাকসু নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু এখনও চলছে এবং যেই ব্যালট পেপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেই ব্যালট পেপারগুলো কিন্তু তারা একে একে গণনা কাজ শেষ করছেন।
দর্শক, যে 21টি হল, সেই 21টি হলের যে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু যেহেতু ম্যানুয়ালি তারা গণনা করছেন এবং সেই আগের দিনের মতো তারা হাতে সেই পেপারগুলো তারা গণনা করছেন, সেক্ষেত্রে বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে পারে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণের বাইরে কিন্তু যারা শিক্ষার্থী, যারা বিভিন্ন যারা প্যানেল আছে, তারা বিভিন্ন অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ আমরা দেখেছি নির্বাচন কমিশনের কথা ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা যে অভিযোগ করেছিলেন যে যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ কেন এত সময় লাগতেছেন এবং সেই যারা শিক্ষার্থী যারা আছেন তারা বাইরে ওদের আগ্রহে তারা বসে আছেন যে 35 বছর পর যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কী হয়। সেই ক্ষেত্রে আমরা কালকে রাত থেকেই দেখেছি যে জাকসু নির্বাচনে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বাইরে একটি উৎসবমুখর উৎফুল্ল কাজ করে কিন্তু তারা বাইরে অপেক্ষা করছেন যে এই জাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কী হয়। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গণনা চলাকালীন এক পোলিং এজেন্ট, পোলিং যে একজন ম্যাম ছিলেন, তিনি দর্শক, আপনারা জানিয়ে রাখতে চাই যে জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে যে পোলিং কর্মকর্তা ছিলেন জান্নাতুল ফেরদৌস, তিনি জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে প্রীতিলতা হলের এসে এখানে অসুস্থতা বোধ করেন এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন তারা অ্যাম্বুলেন্সে করে তাকে সাভার যে এনাম মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে সেখানে ডাক্তার যারা আছেন তাকে তারা তখন মৃত ঘোষণা করেন। আর বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ফলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।